বাক্য নিয়ে আসার এবং আপনাদেরকে প্রভুর বাক্য থেকে কিছু বলার সুন্দর সুযোগ পেয়েছি। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আপনাদেরকে ধন্যবাদ দিই অনেক কাজের ফাঁকেও আপনাদের এই পবিত্র শাস্ত্রের কিছু কথা শোনার জন্য সেই হৃদয় ঈশ্বর আপনাদেরকে দিয়েছে। আমরা শাস্ত্র থেকে একটি গল্প আমি বলতে চাই আপনাদেরকে আজকে। একজন পরিবার ছিল, সেই পরিবারে দুটি বোন ছিল। একজন ছিল মার্থা আর একজন ছিল মরিয়াম। এবং এই গ্রাম দিয়ে যিশু নামে একজন পবিত্র ব্যক্তি, যিনি ঈশ্বরের পুত্র, এই জগতে এসেছিলেন পাপীদের জন্য, যারা অসুস্থ তাদের জন্য। সে লোক ঈশ্বরের বাণী প্রচার করতেন এবং তার 12 জন শিষ্য ছিল। একদিন গ্রাম দিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এরকম একটা পরিবারে বোন দুটো, মার্থা এবং মরিয়ম। তারা খুশি মনে সেই যিশুকে, একজন পবিত্র ব্যক্তি, তিনি তাঁকে ডাকলেন এবং গ্রহণ করলেন, বাড়িতে খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এবং যে কেউ ডাকলে তার বাড়িতে যেতে হয়। তখন যিশু আসলেন এবং সে কথা শুনছে। আর এই শাস্ত্রের কথাগুলি আমাদের জীবনকে নতুন নতুন আশা, নতুন নতুন বেঁচে থাকার স্বপ্ন যোগান দেয়। বাইবেল, ঈশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র আমাদেরকে দুঃখের সময় সান্ত্বনা দেয়, কষ্টের সময় সান্ত্বনা দেয় এবং আমাদের বিপদ বলে যে ধন্য যারা যারা আত্মায় ক্ষুদিত এবং ধন্য যারা যারা আমার নামে কষ্ট করে। আজকে অনেক সময় দেখি আমরা জগতে অনেক সমস্যা, হতাশা, দুঃখ, কষ্ট, বিয়োগের যন্ত্রণা, সুখের যন্ত্রণা, অনেক কষ্ট মানুষের জীবনে থাকে। তবুও ঈশ্বরে বাক্যে এই কথা বলছেন যে তোমরা তোমাদের সমস্ত ভাবনার পর আমার কাছে ছেড়ে দাও, কেননা আমি তোমাদের জন্য চিন্তা করি। বাক্য এই কথা বলে, ওই যিশু এই কথা বলছে যে আমি পথ, সত্য, জীবন, যদি আমার দিয়ে আসো তাহলে পিতার কাছে যেতে পারবে। আর যিশু এই কথা বলেছেন যে জগতে রান্না বান্না, কাজ কাম, এগুলোর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ শাস্ত্রের কথা শোনা। আর শাস্ত্রের কথা শোনা আর শাস্ত্র করছে মার্থা তাড়াতাড়ি বাড়িতে কোনো আত্মীয় তাড়াতাড়ি কী করে, কেউ রান্না করতে যায়, কেউ গোটায়, কেউ এটা করে সেটা করে। তো মার্থা রান্না বান্না করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, আর মরিয়ম এরকম যিশুর পাশে বসে আছে। যিশু কি বলছেন তাই শুনছেন, বুঝছেন? যিশু কি বলছেন তাই শুনছেন। এখন মার্থা এসে বলছে, যিশু আপনি নিজেই দেখুন, আপনারা আসলেন, আপনাদের জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আমার একা কষ্ট হচ্ছে। মরিয়ম সব দায়িত্ব আমার উপরে চাপা দিয়েছে আর আপনার কাছে বসে আছে। ওকে বলুন না ও আমার সাথে একটু কাজে হেল্প করুক। তখন যিশু তাকে উত্তরে বললেন যে মার্থা, মার্থা তুমি ভুল বাণী আপনাদের মাঝে আমি আলোচনা করতে পেরেছি। আসলে সত্যি জগতে সব কিছু আসার একদিন তো থাকবে না, কিন্তু যদি কিছু বাক্য আমাদের অন্তরে জমা রাখতে পারি, এগুলো আমাদের জীবনের জন্য খুব উপকারী। যদিও খুব কষ্ট, যন্ত্রণা, তবুও আমি বলবো এই পরিবারের জন্য, এই পরিবার যেন সর্বদা ঈশ্বরের উপর সন্তুষ্ট থাকেন। হয়তো অনেকের অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক রোগ আছে, কিন্তু একমাত্র যিশুই সমস্ত রোগের, সমস্ত সমস্যার সমাধানকারী। একমাত্র কেবল তার রক্ত এই জগৎকে উদ্ধার দিতে পারে। আজকে আমরা জগতে অনেক সমস্যার মধ্যে আছি, আমরা একটু প্রার্থনা করবো পরিবারের জন্য। এই বাক্য আমাদেরকে এই কথা বলে, যদি আমরা আত্মায় ক্ষুদিত থাকি, যদি আমরা কষ্টে থাকি, তাহলে আমরা ধন্য। কেননা ছোটোবেলায় আমরা শুনেছি, ছোটোবেলায় শিশুরা চিকন হলে বড় হলে মোটা হয়, ছোটোবেলায় চালাক হলে বড় হলে মেধা হয়। সত্যি যদি এরকমই আমরা স্বাস্থ্যের দিকে মনোযোগ দিই, তাহলে আমাদের জীবন পরিবর্তনে আসবে, একটু কষ্ট কমবে, সান্ত্বনা পাবো। আর বাইবেলের কথা বলে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল আমার নিকটে আসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। জগতে কেউ আমাদেরকে শান্তি, একজনের কাছে একজনের দুঃখ বলতে গেলে সে দুঃখ আরও বাড়িয়ে দেয়, আর একটা সুতা মারে, আর একটা বেশি কথা বলে, 10 জন 10 রকম কথা বলে। যখন আপনি চোখের জলে প্রার্থনা সহকারে সত্য ঈশ্বর সদা প্রভুর কাছে মাথা নত করবেন, আর সেই সত্য ঈশ্বর সদা প্রভু বলেন প্রভু যীশু খ্রিস্ট, যাকে তিনি মনোনীত করেছেন এই জগতের উদ্ধার করতে।